মধ্যে বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা আমি আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছে, রব হিসাবে স্বীকার করে নিয়েছে, সুম্মাস্তাকামু, শুধু রব হিসাবে মেনে নিয়েই থামে নাই, তারা আমার উপর অটল হয়ে দাঁড়িয়ে থাকে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের কাছে আমি আল্লাহ ফেরেশতা অবতীর্ণ করে দেব, এবং ফেরেশতা অবতীর্ণ করে দেওয়ার পর আমি আল্লাহ তিনটি সুসংবাদ জানিয়ে দেব তাদের জন্য। কাদের জন্য? যারা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় আল্লাহকে রব মেনে নিয়েছে, সুম্মাস্তাকামু, অটল হয়ে দাঁড়িয়ে থেকেছে আল্লাহর উপর, কোনো দিকে ভাঙ্গা মাস্কা হয় নাই, তারা একমাত্র আল্লাহর উপর ভরসা করে আল্লাহর উপর অটল হয়ে দাঁড়িয়েছিল। তাদের জন্য তিনটি সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। এক নম্বর সুসংবাদ হলো আল্লাহ তাখাফু, তাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তাদের কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তাদেরকে মৃত্যুর সময় জান্নাত থেকে একটা ভিডিও ফুটেজ এনে তাদের চোখের সামনে তুলে ধরা হবে, এবং সেই জান্নাতের ভিডিও ফুটেজ দেখতে দেখতে তারা মৃত্যুবরণ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে রব হিসাবে মেনে নেয় এবং সুম্মাস্তাকামু, তাফসীরকারকরা বলে যে ব্যক্তি সুম্মাস্তাকামু, ছয় জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে মেনে নিতে পারবে, তাদের জন্যই এই তিনটা পুরস্কার। এক নম্বর, আমাদেরকে রব মানতে হবে, ব্যক্তিগত জীবনে রব মেনে আল্লাহর উপর অটল হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। ব্যক্তিগত হিসাবে রব হিসাবে কিভাবে মেনে নিব? যেমন করে সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যক্তিগত হিসাবে তিনি আল্লাহকে রব মেনেছিল। কাফের মুশরিকরা তার বুকের উপর 80 মণ পাথর চাপিয়ে দিয়েছিল, তারপরেও তিনি তার মুখ থেকে আল্লাহর নামটা হটান নাই। তিনি আহাদ আহাদ করতেছিলেন, আল্লাহ আল্লাহ করতেছিলেন। তিনি কিন্তু এক নম্বর ব্যক্তিগত হিসাবে আল্লাহকে রব মেনে আল্লাহর উপর অটল হয়ে দাঁড়িয়েছিল। দুই নম্বর, আমাদেরকে সুম্মাস্তাকামু, অটল থাকতে হবে। পারিবারিক জীবনে আমাদেরকে অটল হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। স্ত্রী সন্তানকে পর্দার মধ্যে রাখতে হবে। পরিবারের সমস্ত দায় দায়িত্ব আপনাকে ইসলামিক বিধান অনুযায়ী চালাতে হবে। তাহলেই আপনি পারিবারিক হিসাবে আপনি আল্লাহকে রব মেনে অটল হতে পারলেন। তৃতীয় নম্বর, আপনাকে সামাজিকভাবে আল্লাহকে রব হিসাবে মেনে নিতে হবে। আপনি তৃতীয় নম্বর যেভাবে সামাজিকভাবে আল্লাহকে রব মানতে পারেন, আল্লাহ আপনাকে কিভাবে সামাজিকভাবে রব মানতে শিখায় দেয় দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সমাজকে এমন ভাবে গড়ে তোলো, আমি আল্লাহর আইন দিয়ে, আমি আল্লাহর বিধান দিয়ে, হাদিস দিয়ে তোমরা সমাজটাকে গড়ে তোলো, তাহলেই কিন্তু তোমরা সামাজিকভাবে আমি আল্লাহর উপর অটল হয়ে দাঁড়িয়ে থাকতে পারবে। 4 নম্বর, অর্থনৈতিকভাবে আল্লাহর উপর অটল হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। অর্থনৈতিকভাবে কিভাবে আপনি দাঁড়িয়ে থাকবেন বুঝতে হবে। অর্থনৈতিকভাবে যদি আপনি আল্লাহর কাছে রব হয়ে আল্লাহকে রব মেনে অটল হয়ে দাঁড়িয়ে থাকতে চান, তাহলে আপনাকে সুদ ছেড়ে দিতে হবে, ঘুষ ছেড়ে দিতে হবে, অবৈধ ইনকাম ছেড়ে দিতে হবে। তাহলেই আপনি অর্থনৈতিকভাবে আল্লাহকে রব মেনে নিতে পারবেন। 5 নম্বর, আন্তর্জাতিকভাবে আল্লাহকে রব মানতে হবে। 6 নম্বর, রাষ্ট্রীয়ভাবে আল্লাহকে রব মানতে হবে। তাহলে সুম্মাস্তাকামুর ব্যাখ্যা আপনি মেনে নিলেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, সবাই আমরা মুখে মুখে বলতে পারি যে আল্লাহকে আমরা রব হিসাবে মেনে নিয়েছি, কিন্তু সুম্মাস্তাকামু, এই আল্লাহর উপর অটল হয়ে দাঁড়িয়ে থাকাটাই কঠিন। আল্লাহর উপর অটল হয়ে ধৈর্যের সাথে দাঁড়িয়েছিল একজন আল্লাহর বান্দা, আপনারা সবাই চিনেন তাকে, আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি। দীর্ঘ 13টি বছর জেলখানার মধ্যে 2টি কম্বলের উপর জীবন যাপন করিয়েছে।
পচা খাবার খেয়ে তিনি জীবন যাপন করেছে। এরকম ভাবে আল্লাহর উপর অটল থাকতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা সুসংবাদ ফেরেশতাদের মাধ্যমে জানায় দেয়। আল্লাহ তাখাফু, তাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তাদের কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তাদেরকে জান্নাত থেকে একটা ভিডিও ফুটেজ এনে তাদের চোখের সামনে তুলে ধরা হবে। তারা জান্নাতের দৃশ্যগুলো দেখতে দেখতে এই দুনিয়া থেকে তারা কবর জগতে চলে যাবে।